অবশেষে মালদা জেলায় আইসিডিএস এর বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ বেরিয়ে গেল। দেখুন, তারিখ হচ্ছে 27/2/2024 তারিখে কিন্তু এই নোটিশ পাবলিশ হয়েছে এবং স্মারক সংখ্যা 77/ICDS/হরিশ্চন্দ্রপুর 1 দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারণের করণ হরিশ্চন্দ্রপুর 1, এটা হরিশ্চন্দ্রপুর 1 এর নোটিশ। দেখুন, টোটাল শূন্যপদ রয়েছে 45টি, দেখতে পাচ্ছেন 45টি। জুম করে আমি একটু দেখাচ্ছি, দেখুন অসংরক্ষিত, দেখুন মোট সংখ্যা 45টি, অসংরক্ষিত অর্থাৎ জেনারেল, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 32টি এবং তফসিল জাতি যারা এসসি তাদের 10টি রয়েছে। ঠিক আছে, যারা জেনারেল তাদের 32টি এবং যারা এসসি তাদের 10টি এবং যারা তফসিল উপজাতি অর্থাৎ এসটি তাদের সংখ্যা রয়েছে 3টি। তো কারা কারা এই পদের জন্য যোগ্য, কি কি ডকুমেন্টস লাগবে তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস বলবো। ভিডিও সম্পূর্ণ দেখবেন, তার আগে ওপরে থাম্বনেল দেখে আপনারা কমেন্ট করা শুরু করে দেন যে অ্যাপ্লাই শুরু হয়েছে, কি হবে না হবে ওইরকম করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। কাদের জন্য বের হয়েছে একটু পরেই আমি বলছি, ঠিক আছে। তার আগে বলি, দেখুন বয়স দেওয়া রয়েছে 1/1/2024 থেকে গণনা করা হবে। বয়সটা হচ্ছে 1/1/2024 থেকে 65 বছরের মধ্যে হওয়া চাই। ঠিক আছে, আপনারা 1/1/2024 থেকে 65 বছরের মধ্যে থাকলেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা নেই। আপনাদের দেখুন বেতন দেওয়া থাকবে মাসিক ভাতা, যেটা দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের এখন মাসিক ভাতা দেওয়া হচ্ছে 4500 এবং অতিরিক্ত আপনারা যখন এই পদের জন্য অ্যাপ্লাই করবেন, যদি আপনারা পেয়ে যান তাহলে 4500 প্লাস 3750 টাকা পাবেন। ঠিক আছে, দুটোই টাকা কিন্তু যোগ হবে। এটা হচ্ছে আপনাদের মাসিক বেতন। এইবারে দেখুন, আপনাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনাদের ভোটার কার্ডটা লাগবে। ভোটার কার্ড বা জেলা পরিষদের থেকে একটা শংসাপত্র বা বিডিও বা এসডিওর কাছ থেকে শংসাপত্র নিলেই হবে। বিডিও এসডিওর জন্য আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে, অসুবিধা নেই। অনলাইনে আপনারা 2 থেকে 3 দিনের মধ্যেই পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। তো অবশ্যই আপনারা সেটা অ্যাপ্লাই করে রাখবেন। অভিজ্ঞতা পরে বলছি। পরীক্ষা আপনাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 10 নম্বর হচ্ছে পাটিগণিত এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থানের বিষয়ে প্রশ্ন 10 নম্বর থাকছে। ইংরেজি ভাষা থাকবে 10ম শ্রেণী মানে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান 5 নম্বর। টোটাল হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। আপনাদের আবেদনের তারিখ, আবেদন আপনাদের 1/3/2024 থেকে স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে 31/3/2024। ভিডিওর নিচে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা নেই। মালদা ICDS recruitment.in এই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আপনাদের অনলাইন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 31/3/2024। 1/3 থেকে স্টার্ট হচ্ছে, 31/3 হচ্ছে লাস্ট ডেট। অনলাইন দরখাস্তের জন্য আপনাদের ওয়েবসাইটেই আপলোড করতে হবে যাবতীয় নথিপত্র। কি কি নথিপত্র আপলোড করতে হবে? আপনাদের 6 মাস পূর্বের ছবি লাগবে। আবেদন করার তারিখ থেকে 6 মাসের ভেতর যাতে ছবি থাকে, আপনাদের কোনো রকম আগের ছবি চলবে না। অর্থাৎ রঙিন পাসপোর্ট মাপের ছবি লাগবে। 25 থেকে 50 কেবির মধ্যে জেপিজি বা জেইপির মধ্যে আপলোড করতে হবে। কালো কালিতে আবেদন করবেন, সম্পূর্ণ স্বাক্ষর কালো কালিতে সিগনেচার থাকা চাই 10 থেকে 20 কেবির মধ্যে। জাতিগত শংসাপত্র অর্থাৎ ওবিসি, SC, ST সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওবিসি, SC, ST থাকলে আপনারা শো করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট থাকলেই চলবে, অসুবিধা নয়। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই চলবে, অসুবিধা নেই। আবেদনকারী সহিতা পদের নিয়োগের পত্রের সংশয় কপি, আবেদনকারী সহিকা পদ অর্থাৎ যারা সহিকা পদে নিয়োগ রয়েছেন তাদের শুধু এই ফর্মটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ যারা আগে থেকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ রয়েছেন তাদের জন্য এই ফর্মটা, আপনারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন না। যারা সহায়িকা পদে নিয়োগ রয়েছে তাদের সহায়িকা থেকে আপনাদের পদ উন্নত হবে। অর্থাৎ বলে দিচ্ছি কাদের জন্য অ্যাপ্লাই হবে। আপনাদের যারা সহায়িকা পদে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ রয়েছেন এবং অঙ্গনওয়াড়ি কর্মীতে আবেদন করবেন তাদের জন্য এই ফর্মটা। এবং যারা সহায়িকা পদে নিয়োগ রয়েছেন কম করে 5 বছরের অভিজ্ঞতা তাদের থাকা চাই। 5 বছরের
বেশি থাকলে ভালো, কম করে 5 বছর থাকলেই তবে এই ফর্ম অ্যাপ্লাই করতে পারেন। মাসিক ভাতার তো আমি বলে দিলাম, অসুবিধা নেই। কিন্তু নতুন করে আপনারা অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যারা সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীতে পদের জন্য উন্নতি করতে চান, অর্থাৎ সহায়িকা থেকে কর্মীতে যেতে চান, তাদের জন্য এই ফর্মটা। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ নিয়ম। এটা আমি হরিশ্চন্দ্রপুর 1-এ দেখালাম, এরকম প্রত্যেকটি ব্লকের দেওয়া রয়েছে। আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখান থেকে প্রত্যেকটি ব্লক খুঁজে খুঁজে আপনারা দেখে নিতে পারেন কোন ব্লকে কতটি ভ্যাকেন্সি রয়েছে। অসুবিধা নেই। যারা কর্মী সহায়িকা রয়েছে, আবার বলে দিচ্ছি, সহায়িকা থেকে কর্মীর জন্য অ্যাপ্লাই হবে। কিন্তু আপনারা ফোন করে বলতে পারেন যে দাদা ফর্ম ছেড়েছি কিনা, ফর্ম ছাড়েনি, ছাড়লেই আমি গ্রুপে বা আমার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমি অবশ্যই সব থেকে আগেই আপলোড করে দিচ্ছি। কারণ আজকেই ফর্মটা স্টার্ট হয়েছে, আমি আজকেই আপনাদের জানিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভিডিওটা আমার একটু লেটে লেটে আমি ভিডিও দিই, কিন্তু তার আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তো অবশ্যই আপনারা যারা এখনও যুক্ত হননি, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। যখনই আপনাদের সহায়িকা পদের জন্য ফর্ম ছাড়বে, তখনই আমি ছেড়ে দেব। এইটা কর্মীর জন্য নিয়োগ হচ্ছে, তো অবশ্যই কিছুদিনের মধ্যে সহায়িকা পদের জন্যই কিন্তু ফর্ম বেরিয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।